নমস্কার বন্ধুরা, ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন বা নতুন পদ্ধতি ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প যারা আবেদন করেছিলেন তাদের স্ট্যাটাস যারা দেখতে পাচ্ছেন না, কী কারণে সমস্যা হচ্ছে বা নতুন পদ্ধতি কীভাবে দেখবেন, সম্পূর্ণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। দেখুন, ভূমিহীন ক্ষেত মজুর এটা পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প, যেখানে আপনারা যারা অন্যের জমিতে চাষ করেন তাদের জন্য প্রকল্পটা সরকার চালু করেছে। তো আপনি এখানে এই প্রকল্পের বেনিফিট কীভাবে নেবেন, আর অনেকে আবেদন করেছেন, আবেদনের স্থিতি এখনও বুঝতে পারছে না, তো আপনারা কীভাবে স্ট্যাটাস দেখবেন। তো এই মুহূর্তে আমি চলে যাব গুগলে, এখানে গিয়ে সার্চ করব ভূমিহীন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক, ঠিক আছে। তো এইভাবে যখন সার্চ করব তখন দেখুন এখানে উপরে একটা ওয়েবসাইট আসবে কৃষক বন্ধু বলে। যারা কৃষক বন্ধু প্রকল্প আবেদন করেছেন তাদের জন্য হচ্ছে কৃষক বন্ধুর এই ওয়েবসাইটটা, এখানে এখন ক্লিক করবেন। তো কৃষক বন্ধুর এখান থেকে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবেন, ঠিক আছে। কিন্তু আমরা যেহেতু দেখব ভূমিহীন ক্ষেত মজুরের স্ট্যাটাস, তো এই স্ট্যাটাসটা চেক করার জন্য যে নতুন পদ্ধতিটা সেটা হচ্ছে ভূমিহীন স্ট্যাটাস চেক। এখানে ক্লিক করবেন। এই সেকেন্ড যে ওয়েবসাইটটা এসছে এখানে দেখুন উপরে লেখা আছে ভূমিহীন mleti.org.in, তারপরে স্ল্যাশ দিয়ে ভূমিহীন ক্ষেত মজুর বা ভূমিহীন স্ট্যাটাস এরকম বলে লেখা আছে, ঠিক আছে। একটু নিচের দিকে স্ক্রল করে নামাবেন। তো এখানে দেওয়া আছে কীভাবে স্ট্যাটাস দেখবেন। এখানে ফলো দ্য সিম্পল স্টেপস চেক ইউর স্ট্যাটাস। আপনি এই স্টেপগুলো ফলো করেই আপনার ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের স্ট্যাটাসটা অনলাইনের মাধ্যমেও চেক করতে পারবেন, যেখান থেকে আপনি আপনার ভূমিহীন ক্ষেত মজুর যে আবেদন করেছেন প্রকল্পটা সেটা মানে অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো সেটাও আপনি বুঝতে পারবেন। এখানে সিম্পল একটা অপশান আছে দেখছেন, ফার্মার সার্চ। এই ফার্মার সার্চ অপশানে যে আপনি সার্চ করতে পারেন আপনার যে অ্যাপ্লিকেশান আইডি, যেটা আপনি দুয়ারে সরকার দিয়েছেন সেই অ্যাপ্লিকেশান আইডি অথবা আধার নম্বর অথবা মোবাইল নম্বর, যে কোনো একটা দিয়ে আপনি এরকম সার্চ বাটনে ক্লিক করলে আপনার চলে আসবে ডেটাটা। কিন্তু দুঃখের বিষয় এই মুহূর্তে ভূমিহীন ক্ষেত মজুর সাইটের সমস্যা আছে, অর্থাৎ মেনটেন্যান্সের কাজ চলছে। কারণ আপনারা সবাই জানেন ভোট চলছে, আর সরকার এর আগে ভোটের আগে এইসব প্রকল্পগুলো চালু করেছিল। তো ভোট চলাকালীন নির্বাচনের কাজে অনেকেই ব্যস্ত থাকার জন্য ভূমিহীন ক্ষেত মজুর ওয়েবসাইটে মেনটেন্যান্স রেখেছে, ঠিক আছে। মানে ভোটের পরে এই সাইটটা পুনরায় ওপেন হবে। তো এখানে দেখুন ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে কীভাবে ভিজিট করবেন, এখানে দেখুন ভূমিহীন স্ট্যাটাস থেকে ক্লিক করব, ডাইরেক্ট আমাকে হোম পেজে নিয়ে চলে এসেছে। এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আর এই ওয়েবসাইটটা দেখতেই পাচ্ছেন, এখানে লেখা আছে ডাউন টাইম ফ্রম 10th এপ্রিল 2026 টু 30শে এপ্রিল 2026, মানে 10 এপ্রিল 2026 থেকে 30 এপ্রিল পর্যন্ত প্রায় 20 দিনের কাছাকাছি প্রায় এই সাইটটা অফ আছে। এখানে দেখুন কৃষক বন্ধু www.gov.in/agriculture labor farmer search, এইটা হচ্ছে মূল এখন নতুন সাইট, ঠিক আছে। তো এখান থেকে মেনটেন্যান্স চলছে, এখানে দেখুন লেখা আছে মেনটেন্যান্স মোড অ্যাক্টিভ, ঠিক আছে। সার্ভার আন্ডার মেনটেন্যান্স, মানে হচ্ছে এই মুহূর্তে ব্যাকএন্ডে ভূমিহীন ক্ষেত মজুর আপনারা আবেদন করেছেন সেই ব্যাকএন্ডের কাজগুলো এখন পেন্ডিং আছে এবং মেনটেন্যান্স চলছে সাইডে, ঠিক আছে। তার জন্য এখানে ডাউন টাইম দিয়েছে 10 এপ্রিল 2026 থেকে 30 এপ্রিল 2026 পর্যন্ত। এখানে লিখেছে দেখুন স্টার্ট এপ্রিল 10, এন হচ্ছে এপ্রিল 30, মানে প্রথম দফা দ্বিতীয় দফার ভোটের পর এই সাইটটা পুনরায় ওপেন হবে, তখন আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। আর আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কীভাবে স্ট্যাটাসটা চেক করবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন, যারা যারা কমেন্ট করছিলেন যে ভূমিহীন ক্ষেত মজুরে আবেদন সেটা স্থিতি কীভাবে দেখব। তো এখানে আপনি আপনার আধার নম্বর, মোবাইল নম্বর, ভোটার আইডি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, কেবি আইডি, তো এগুলো এতগুলো লাগবে না। আপনার মোবাইল নম্বর বা আপনার যে অ্যাপ্লিকেশান আইডি ছিল দুয়ারে সরকার ক্যাম্পে, সেই আইডি দিয়েও আপনি চেক করতে পারেন বা আধার নম্বর দিয়েও চেক করতে পারবেন, ঠিক আছে। 3টে অপশান, আর এগুলো সব কৃষক বন্ধুর আগের ডেটাগুলো দেখাচ্ছে। তো এখানে আপনি আইডি সিলেক্ট করবেন, ক্যাপচার কোড দেবেন, সার্চ বাটনে ক্লিক করবেন। আপনি ক্লিক সার্চে যেমন ক্লিক করবেন, এখানে দেখুন ক্লিক সার্চ বাটন, যখন ওয়েবসাইটে অন হবে তখন এইভাবে আপনারা করবেন। ফার্স্টে হচ্ছে আপনাকে ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেকেন্ড হচ্ছে আপনি সার্চ অফ করবেন কি দিয়ে, কোনো ভ্যালিড আইডি দেবেন। থার্ড স্টেপ 3 হচ্ছে এন্টার ডিটেলস, আপনারা সেই আইডি ডিটেলসগুলো সঠিকভাবে ক্যাপচার সহকারে দেবেন। নাম্বার 4 হচ্ছে ক্লিক সার্চ, আপনি ক্লিক করবেন এবং আপনার ডেটা শো করবে। আপনার আবেদন যদি রিজেক্ট হয় আবেদন রিজেক্ট দেখাবে, যদি আপনার অ্যাকসেপ্ট হয় সেটা অ্যাকসেপ্ট দেখাবে, যদি পেমেন্ট অপশান থাকে তাহলে পেমেন্ট অপশানে চলে যাবে ডাইরেক্ট। ভিউ ইউর স্ট্যাটাস 5 নম্বরে আপনি যেয়ে আপনার স্ট্যাটাস দেখতে পাবেন। ফার্স্ট নেম, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস, ইনস্টলমেন্ট ডিটেলস, সব কিছুটাই আপনারা পাবেন যখন সাইটটা পুনরায় ওপেন হবে তখন পাবেন। তো এইভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। এছাড়া অ্যাপ্রুভেল স্ট্যাটাস, আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভেল হলো কি না, পেমেন্ট রিলিজ স্ট্যাটাসটাও পেয়ে যাবেন। পেন্ডিং যদি থাকে সেটাও আপনি দেখতে পাবেন। এইভাবে আপনি ভেরিফাই করে নিতে পারেন আপনার ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদনের স্থিতিটা।
আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আবার যদি কারো নো ডেটা ফাউন্ড শো করে, তাহলে আপনার আবেদন টোটালি এন্ট্রি হয়নি অনলাইনে, তাহলে আপনাকে বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এছাড়া অনেকে পেমেন্ট নট রিসিভ অপশান আসছে, তাহলে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সঠিক আছে কিনা চেক করতে হবে, বা আপনার ব্যাঙ্কে যে কেওয়াইসি বা ডিবিটি অপশান অন আছে কিনা চেক করতে হবে, আধার সিডিং করাতে হবে, বা আপনি সব কিছু এই দুটো করানোর পর আপনি লোকাল এগ্রিকালচার অফিসে গিয়ে আপনি আপনার তথ্যটা বা আইডিটা দিলে তারা বলে দেবে, ঠিক আছে? এইভাবে আপনারা আপনার আবেদনের স্থিতিটাও জানতে পারবেন যখন সাইটটা ওপেন হবে তখন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো নতুন করে কিছু বলার নেই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে প্রচুর শেয়ার করুন। আমাদের চ্যানেল নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন। ফেসবুক থেকে ভিডিওটি দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে।